হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা, আমরা যে এরকম করে কাপড় পরি, ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই, কি অ্যান্সার দিব আমি? তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই। আমরা যেমন তোমাদেরকে শিখাইছি, তাদের বাবা মা শিখায় নাই। ও মসজিদে যেতে খুব পছন্দ করে। তো মসজিদে যখনই যাই নিয়ে যান, আপনারাও নিয়ে যাবেন। আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয়, হ্যাঁ, ডিস্টার্ব হয়। আর টার্কির মতো জায়গায় দেখবেন, টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয়, গিফট দেয়। নববীতেও, এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়, মানুষ নামাজ পড়ছে, কোনো সমস্যা নেই। নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে? আশ্চর্য কথা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে দৌড়াতেন, খেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন। সেজদা করতেন তিনি, পিঠের মধ্যে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তারা উঠতেন, উঠে বসতেন। তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা। আজান হয়ে গেছে, আমি গুটিয়ে নিচ্ছি যে প্রিয় ভাইরা, বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো, আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে। জগতের যে মানে অপারগতা, অসারতাগুলো আছে, মিথ্যা, প্রতারণা, হাবিজাবি, বেপরদামি, এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলো উত্তর দিতে হবে। তারপরে সে কৈশোরে গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না। তাকে ফিজিক্যালি শেষ করে দিয়ে আর 2 মিনিট তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন। তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায়, সেটা ইনশিওর করবেন। তার বাসায় যেন এডিকশনে না পড়ে, স্মার্টফোন, ল্যাপটপস, এই যে এইগুলো কার্টুনস, এগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন। ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করেন, হ্যাঁ, ইসলামিক কালচারে বড় করেন। পিতামাতার মধ্যে সম্পর্কটা যেন হৃদ্যতার ভালোবাসার থাকে, এটা খেয়াল রাখেন। কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে আপনি ওয়াইফের সাথে কথা বলেন, কীভাবে আপনি ডিল করেন। নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান, ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন, মানে প্রতিটা ক্ষেত্রেও কি ইনভলভ করতে হবে আর কি। এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিনেজে চলে গেছে, তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে। এরপর ইনশাআল্লাহ তাআলা দেখবেন ওই বাচ্চা ছোটোবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ, ভালো ইনস্টিটিউশনে পড়েছে, সে হাদিসের ইবারত পড়তে পারে, হাদিস বোঝে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স সবই বোঝে। সে কিন্তু ডিনামাইট হবে ইনশাআল্লাহ। তারপর তাকে লাইফের অ্যাম্বিশন শেখাতে হবে। তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না। তুমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য। তোমার কাজ এখন আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রচার প্রতিষ্ঠা করা। বাকি বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ। ইহকাল পরকাল উভয়টাকেই নিশ্চিত করতে চাচ্ছি, এটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিংসের মূলনীতি। তো এখানে একটা মূলনীতিগত পার্থক্য আমরা খেয়াল করছি। এখন আসেন যে এটা কিভাবে স্টার্ট করতে হবে এবং কোন জায়গা থেকে আমি চিন্তা করা শুরু করবো আর কি। আপনার সন্তান হয়ে গেছে, কারো সন্তানের বয়স 5 বছর, কারো হয়তো 10 বছর, কেউ এখনও বিয়ে করেন নাই, বা কেউ কেবল পড়াশোনা করছেন। তো এক এক মানুষ এক এক স্কেলে আছে। এখন সবগুলো স্কেল থেকে কিন্তু আলোচনা করা সম্ভব না। আমি একটা জায়গা থেকে আলোচনাটা স্টার্ট করছি, মূল জায়গাটা। সেটা হলো আমাদের চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকেই আর কি। প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে। যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায়, তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে, আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে। আর যারা বিয়ে করেন নাই এখনও, তারা বেশ লাভবান এখন, বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স। তো প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন, যদি আমরা অবিবাহিত হয়ে থাকি, যে আমার লাইফের একটা এইম আছে, একটা অ্যাম্বিশন আছে। সেকুলার কনসেপ্টের অ্যাম্বিশন হচ্ছে দুনিয়া, আর আমার অ্যাম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই। এই হলো আমার ইসলামিক কনসেপ্ট, যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও। দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার, একটা জব দরকার আছে, আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে, আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে, কেরিয়ারের দরকার আছে। কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালীন স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেওয়া। এখানে সব কিছু পূরণ হবে না, সব স্বপ্ন পূরণ হবে না। আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি। আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়। এখানকার সুখও স্থায়ী নয়, এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয়। যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন, চিন্তা করবো যে এটা স্থায়ী নয়, এটা চলে যাবে, হোক কষ্ট অথবা সুখ। আর এর এক্সাম্পল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে। তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে? সাহাবীরা বলেছেন যে 1 দিরহাম কেন, বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই। অন্য হাদিসে এসেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে, সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া, বাকিটা পরকাল। সো একজন স্মার্ট মানুষ, হিউম্যান বিং বা মুসলিম,
সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না। তো আমরা যারা ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি, আমরা দুনিয়ার কল্যাণটা চাবো, কিন্তু পরকালের মুক্তি নিশ্চিত করতে হবে। তো প্রথম কথা কি, কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে। সেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে তখন সফল হলো। মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে, এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই। তো বিয়ে করেন আর নাই করেন, আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কী বোঝাচ্ছি। এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিংয়ের পার্থক্য দেখা যাচ্ছে, তাহলে প্রথমে তওবা করে ফিরে আসতে হবে। এবং তওবা করার জন্য শুধু মুখ থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যথেষ্ট নয়। খালেসভাবে, একনিষ্ঠভাবে অজু করে, সালাত আদায় করে, চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এখন তো প্রোটেস্ট্যান্ট ভার্সনের যুগ, এই কারণে আধ্যাত্মিকত্ব, মাআরিফত এগুলো মানুষ খুব একটা বোঝে না। এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা পড়ে আসলাম, সেটা হচ্ছে তিনি বলছেন, তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে, আপনার কি জীবনে কোনো কষ্ট আছে? কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন। মানে অন্যান্য সাহাবীরা হয়তো ইয়াং এইজে গিয়ে ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, বাট আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ডান পাশে ছিলেন। এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না, মানে আমি গাজওয়ার কথা বলছি, সারিয়া না, গাজওয়ার কথা বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে নাই, এমন কোনো গাজওয়া আপনি পাচ্ছেন না। এমনকি তিনি জ্ঞানে, আমলে, আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে। তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কষ্ট একটাই, কি, যে আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি, মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি, এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না। তার মানে প্রোটেস্ট্যান্ট ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম আহকাম দিচ্ছে না, এটা করতে হবে, এটা করতে হবে না, এর ভিতরে রিজনগুলো কি, এর ভিতরে মারেফতগুলো কি, আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি, সেগুলো কিন্তু সবাই বুঝবে না। এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না, হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না। তো আসুন, যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই, যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তওবা করে ফিরে আসবো। তওবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না, মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে। যদি আপনি জিনা করে থাকেন, ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে, সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্দা। শুধু মুখে বলা যথেষ্ট নয়। আপনি মাদক সেবন করে থাকেন, তওবা করে ফিরে আসতে হবে, এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি, আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো, আমি এটাকে হেলায় নষ্ট করবো না, আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা। এভাবে প্রত্যেকটা পাপ, সুদ খেয়েছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে, আত্মসাৎ করে থাকলে ফেরত দিতে হবে, ঠিক আছে, অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে। মুখলেসভাবে তাওবাতান নাসুহা মানে কি, একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা। ইনকেস যদি হয়েও যায়, তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নী আযনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপী, প্রত্যেকদিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি ইহসানের সাথে। এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান নাই, সবার নাই, খুব অল্প কিছু মানুষের আছে। ইহসান হচ্ছে আ'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারেফত নিয়ে সবাই ইবাদত করছে না। যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাকি। তো মারেফতের ঘাটতি আছে। আর মারেফত অর্জন হয় কখন? যখন আল্লাহ নূর কলবে আসে। আল্লাহ নূর কখন কলবে আসে? যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়। যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রী কাতরতা আছে, সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই, সে আলো দেখবে কিভাবে? সে অন্ধকারের পথ চলবে কিভাবে? সে কিভাবে ঘ্রাণ পাবে? ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই।
আল্লাহ পাক তো সবাইকে সব কিছু দিবেন না। তো এখন আসুন যে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন। এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক, আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে। এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে। কীভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ। এটা আপনি মাদ্রাসায় পড়তে পারেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন, বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ। এটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে, মানুষের সবার একরকম হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্দ হওয়া আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা, হালাল রিজিকের সোর্স ফর্ম করা, পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, দাওয়াতি কাজে সময় দেওয়া, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা।